মামুর বেটা কি অবস্থা, কেমন আছো? আচ্ছা গাইজ, আমরা সেটা বাদ দিই, বাট ফার্স্টে এটা স্ক্রিনে কি এসছে গাইজ? ফ্রি ফায়ারের নতুন আপডেটে ফ্রি ফায়ার যে বলেছিল যে ভাই নতুন আপডেটের শুরুতেই নেটওয়ার্ক কালেকশন ইরর দিছে, শাবাশ। সো গাইজ, ফ্রি ফায়ারের নতুন আপডেটে ফ্রি ফায়ার যে ভাই এটা কিরা ম্যাচের মধ্যে আমি ফ্রি ফায়ার নতুন আপডেট দিছে, আমি গেমে ঢুকি নাই, এটা কি ম্যাপও লোড হয় নাই, ট্যাশ মারছে। তো যাই হোক গাইজ, বহু চড়াই উতরাই পার করে তোমাদের ভাই গেমের মধ্যে আসতে পারছে। অ্যান্ড গেমে এসেই সবার প্রথমে কি পাইলাম গাইজ, আমরা লবি চেঞ্জ হয়ে গেছে ম্যান। ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা লবিটার দিকে তাকাও, মানে আমি পুরো হতভম্ব হয়ে গেছি যে ফ্রি ফায়ার অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার পিছনে টোকিওরে তুলে দিছে। দেখো জুজুৎসু কাইসেনের মানে কে কতটুকু ফ্যান আছো আমার আইডিয়া নাই, অনেকে অনেক বড় ফ্যান থাকতে পারো, অনেকে কম ফ্যান থাকতে পারো, অনেকে হয়তো চিনো না, বাট পার্সোনালি আমি জুজুৎসু কাইসেনের একদম প্রত্যেকটা এপিসোড যেই মোমেন্টে রিলিজ হয়েছে আমি দেখা বান্দা, এবং ওয়ান পিসের রিসেন্ট রানিং এপিসোড শেষ তো আছেই। সো আমি বিশাল একটা অ্যানিমে ফ্যান। অ্যান্ড তার মধ্যে আমার যারা ডিসকর্ড মেম্বার ছিল তোমরা জানো 1-2 মাস আগেও প্রায় 8-9 মাস ধরে আমার ডিসকর্ডে জাস্ট সুকুনার প্রোফাইল পিকচার লাগানো ছিল। সো আমি ব্যক্তিগতভাবে জুজুৎসু কাইসেনের বিশাল একটা ফ্যান, এবং জুজুৎসু কাইসেনের মধ্যে সুকুনার বিশাল পরিমাণে, মানে ওরে আমার সাথে আমার ভাইবের সাথে অনেক সেম লাগে, ম্যাচ খায় আমাদের ভাইব। সো আমি এটা সুকুনা লাভার বলতে পারো। সো গাইজ, আপডেট দিয়েছে, এবং আপডেটের পর কি কোথায় দিয়েছে এখনো দেখা হয় নাই, বাট আমরা এখনই দেখে ফেলবো। বাট সবার আগে যেটা দেখেছিলাম যে লবির অবস্থা গাইজ, লবির অবস্থাটা আমার কাছে পুরো ফাটাফাটি মারাত্মক লাগছে, মানে মারাত্মক, পুরো জাপান তুলে দিয়েছেন। দিস লবি ইজ ভেরি গুড, পছন্দ হয়েছে আমার, বিকজ আমি ব্যক্তিগতভাবে অ্যানিমে ফ্যান। বাকিদের বাকি মতামত থাকতে পারে, এটা আমি আমার কথা বলেছি। এখন সবার আগে আমরা যদি উপরের দিকে তাকাই, গোজো অ্যাসেনশিয়ান, গোজো ভাই, ও মাই ম্যান, করবে নাকি এটা ভাই? ও হাই এই যে তোমরা আমাকে এতদিন ধরে জিজ্ঞাসা করতে, কাব্য ভাই আপনি যে খালি গেমের মধ্যে ঢুকে কন ওহায়ো গোজাইমাস মানে কি? অ্যাকচুয়ালি জাপানিজ ওয়ার্ডে ওহায়ো মানে হাই বলা হয়। এন্ড দেখো গোজো আইসাই সবার আগে কি হয়েছে, ওহায়ো ম্যান, দিস ইজ জাস্ট বেস্ট। মানে ফ্রি ফায়ার নিয়ে 1000টা কমপ্লেন থাকতে পারে, কিন্তু আমি যেখানে গোজো আর সুকুনা আছে ওটা নিয়ে আমার কমপ্লেন নাই, তা আমাদের ফ্রি ফায়ার নিয়ে 1000টা কমপ্লেন থাকতে পারে। সো গাইজ, ফার্স্ট লুক হচ্ছে গোজো অ্যাসেনশন নামে একটা ইভেন্ট এসছে, যেখানে স্পিন করতে হবে, এবং স্পিন করার মাধ্যমে এটা নিতে হবে, ডায়মন্ড খরচের ব্যাপার সেবা। তার সাথে এখানে পারাগও দিয়ে দিছে ভাই, কিন্তু নানামির পারাং দিয়ে দিছে ম্যান, মাথা পুরাই নষ্ট। তার সাথে আছে ওয়ান অ্যান্ড অনলি সাতুরো গোজো। অ্যান্ড সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে গাইজ, মাত্র গেমটা আপডেট দিয়েছে এবং আমি মাত্র গেমে ঢুকেছি। গেমে এখানে কি আছে, এক্সট্রা হেডওয়্যার আছে, হেডওয়্যার ছাড়া খুবই বিচ্ছিরি লাগতেছে। তার সাথে এখানে ব্যাটেল কার্ড আছে, এখানে এলিমিনেট জাম্পের কিছু একটা আছে, ওকে ইফেক্ট দিছে, মানে এই বান্ডেলটার সাথে কি দিছে। অ্যান্ড তার সাথে ভাই আমি স্পিন বাড়াইছি ম্যান, বাট ভাই স্পিডের অ্যানিমেশনটা কি করছে? তো গাইজ, আপডেট দেওয়ার পরে 96,000 ডায়মন্ড নিয়ে আমি গোজো অ্যাসেনশন ইভেন্টটার দিকে তাকাইছি। কি করব না করব এটা পরের হিসাব, বাট অ্যাগেইন যারা ফালতু ডায়মন্ড টপ আপ করো মোটেও করো না, আমার এটা একদমই পছন্দ না গাইজ। গেম খেলার জিনিস, মজা করে খেলার জিনিস। তো তোমার যদি বিশেষভাবে ব্যক্তিগতভাবে দরকার না থাকে, জাস্ট শো অফের জন্য ভাই গেমের পিছনে ডায়মন্ড ওয়েস্ট করা, টাকা ওয়েস্ট করা, এগুলো করো না, এগুলো আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে অপছন্দনীয়। আর অনেকে আছো যারা কম বয়সী, তারা বান্ডেল কেনার জন্য পাগল হয়ে যাও শুনছি আমি। ভাই উন্নত বিশ্বের দিকে তাকাও, ওরা গেম প্লে স্কিল, গেমের ভিতরে নিজের গেম প্লে কোয়ালিটির উপরে ফোকাস দেয়। এসব কালেকশন অ্যান্ড এভরিথিং এগুলো ভাই যদি ইউটিউবার হয়ে যাও তখন করার অনেক সময় পাবা, বাট এখন টাকা ওয়েস্ট করে, টাকা খরচ করে, টাকা অপচয় করে যদি যারা টপ আপ করো, ছোট বাচ্চা পিচ্চি পোলা পায়, আই জাস্ট হেট ইউ গাইজ, সিরিয়াসলি আই জাস্ট হেট ইউ গাইজ। কইরো না ভাই, আমি বলতেছি কইরো না, কি ক্ষতি হবে একদিন টের পাবা, এবং আমার কথা মনে থাকবে। ওকে গাইজ, সো গোজোকে দেখে ফেলেছি, অ্যান্ড গোজোর ইভেন্টও দেখা শেষ। অ্যান্ড নাও ফ্রি ফায়ার এনেছে সুকুনা ইভেন্ট। হ্যাঁ, আমি সুকুনাকে দেখেছি,
হিয়ার ইজ মাই বয় সুকুনা, বাট ওই কি করে ভাই সাব সুকুনা, হোয়াট আর ইউ ডুইং মাই ম্যান? ওই ফোনে কার লগে যেটি গল্প করতেছিল ভাই। ওই দিস ইজ ইভেন্ট, এটা হচ্ছে জুজুৎসু অ্যাওয়েকেনিং নামে একটা ইভেন্ট দিছে, এন্ড এইখান থেকে সামহাও মেবি সুকুনাকে পাওয়া যাবে। ফার্স্টে পাওয়া যাবে হচ্ছে রিওয়ার্ড, যেখানে আছে সুকুনার হয়তো ভয়েস সম্বলিত কিছু, দেন ইউজি ইতাদোরি স্টিকার আছে অ্যান্ড মেগুমির স্টিকার আছে। ওকে, দেন আছে এটা ইউজি ইতাদোরি অ্যাভাতার দিয়েছে, গোজোর অ্যাভাতার দিয়েছে, দ্যাটস অ্যাগেন গুড। তারপর ব্যানার ট্যানার থাকতে পারে যা বুঝতেছি। লাস্টে দিয়েছে সুকুনাকে ইউজি ইতাদোরি বান্ডেল, এটাকে সুকুনা বলতেছি, এটা এক ধরনের পুরোই মিস্টেক হচ্ছে। দিস ইজ নট সুকুনা, দিস ইজ ইউজি ইতাদোরি, বাট বেসিক্যালি সুকুনা ইউজিকেই প্রসেস করে আছে। সো সুকুনারে আলাদাভাবে দিছে কিনা আই হ্যাভ নো আইডিয়া, দেখতে হবে আমাকে বিষয়টা। বাট ইউজি ইতাদোরি বান্ডেল আছে, কুগিসাকিস বান্ডেল আছে, অ্যান্ড তার সাথে ফুশিগুরুস বান্ডেলটা আছে। এই তিনটা বান্ডেল এখানে দিয়েছে ফ্রি ফায়ার, অ্যান্ড এই তিনটা বান্ডেল কালেক্ট করা যাবে যা বুঝতেছি। ওকে, দ্যাটস গুড। দেন আমরা ডেলি টাস্কের দিকে যদি যাই, এখানে ডেলি টাস্ক কমপ্লিট করে দেন ইউজি ইতাদোরি বান্ডেল নিতে হবে। বাট সুকুনার স্পেশাল ভাবে কোথাও দেয় নাই নাকি ভাই সাব? দিস গাই ইজ ক্রেজি ভাই, গোজো ইজ সামথিং এলস। একবার দেখো, আরে ভাই হি ইজ এ ম্যানিয়াক ম্যান। ও ভাই আমি জাস্ট হতবাক। ফ্রি ফায়ার এক্স গোজো ম্যান, লেটস গো। দিস ইজ কুল ভাই, দিস ইজ কুল। মানে পার্পল হলো, দেন হলো ব্লু, এগুলা ভাই যেভাবে তুলে ধরছে দ্যাটস রিয়েলি গুড। এরপরে কোলাবোরেশন দেখতে পারতেছি, এখানে জুজুৎসু কাইসেন আউটফিটের কোলাবোরেশন আছে। আমরা যদি আউটফিটে যাই, সবার লাস্টে আসবে রিওমেন সুকুনা বান্ডেল। তার আগে গোজোরটা নিতে পারবো, মেগুমিরটা নিতে পারবো, ইউজি ইতাদোরিটা নিতে পারবো, অ্যান্ড নোবারা কুগিসাকিরটা নিতে পারবো। ওকে, দ্যাটস গুড। তারপর ওয়েপন আছে, এগুলো পরে ওয়েপন আসবে একটা বায়ান, দ্যাটস গ্রোজা, অ্যান্ড এটা হচ্ছে ইউজি ইতাদোরি গ্রোজা। ওকে ভাই সাব, ফ্রি ফায়ার হোয়াট আর ইউ ডুইং ভাই? গ্লোয়াল নিচে জুজুৎসু কাইসেন সম্মিলিত গ্লোয়াল, তার সাথে ইমোট আছে। ভাই আমি হতবাক, মানে ইমোটটা টিভি টাইমে সোফায় বসাই দিছে লিটারালি ভাই। হোয়াট দ্য হেল, হোয়াট আর ইউ ডুইং ফ্রি ফায়ার? দিস ইজ জাস্ট নেক্সট লেভেল শিট। আমার পছন্দ হয়েছে, আমি অ্যানিমে ফ্যান, অন্য কারো পছন্দ নাও হইতে পারে, তোমার পছন্দের সাথে আমার পছন্দের নাও মিলতে পারে, তার জন্য আমাকে মাফ করে দাও ভাই। বাট আমি রিয়েলি জুজুৎসু কাইসেনের বিশাল একটা ফ্যান, কারণ আমার স্টুডিও ট্যুর যারা দেখেছো, আমার গেমিং স্টুডিও যারা দেখেছো, তোমরা দেখেছো আমার পুরো গেমিং স্টুডিও ভরা অ্যানিমে। এখানে ওয়ান পিসের স্টিকার্স আছে, এখানে ডিমন স্লেয়ারের আছে, এখানে ড্রাগন বল জির আছে, এভরিথিং আমি যতটুকু যা কালেক্ট করতে পারছি সবগুলো এখানে তুলে ধরছি। অ্যান্ড আমি আসলেও একটা ক্রেজি অ্যানিমে ফ্যান ভাই। সো ফ্রি ফায়ারের নতুন লবি, যেটাই না ফ্রি ফায়ার এক্স জুজুৎসু কাইসেন ইন টোকিও, কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানায়। অ্যান্ড আমি জাস্ট বলতে চাই, ইটস কাব্য ইন টোকিও, বিষয়টা কেমন? ওকে গাইজ, এটা গেল গেমের মধ্যে যে কোলাবোরেশনটা করেছে সেটা। আমার এখানে মেসেজ আসছে জুজুৎসু অ্যাওয়েকেনিং স্টার্টস নাও। ওকে, ঠিক আছে, গেল। এবার আসি আমরা গেমের মধ্যে কি কি এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার, কারণ মাত্র গেম আপডেট করেছে, আমি এখনো গেমে ঢুকি নাই, সুযোগই পাই নাই ঢোকার, দেখিও নাই কি আসছে না আসছে, এখন দেখতে হবে আমাকে। সো গাইজ, এখন গেমের মধ্যে কি কি এসছে আর কি কি করেছে সেটা তো দেখতে হবে, আর তার জন্য আমি প্লেয়ার খুঁজতেছিলাম। দেখি গাইজ, লিস্টে 2-3টা প্লেয়ার পেয়ে গিয়েছি। ক্যারেক্টার নিয়ে নেই ভাই, মায়া মানুষ শুরুতেই বাধা দিবই ভাই, ওই বাধা দেয়া দিছে। যাই হোক গাইজ, বিষয় না, আমি তোমাদেরকে বলে অ্যাকচুয়ালি গেমের মধ্যে কি মানে আসবে না দেখতে পারবা সেটা তোমরা চলো বুঝাই দিচ্ছি। বাট তার আগে অনেকের প্রশ্ন হতে পারে, ভাই তোমার আইডি ব্রোঞ্জে কেন? তুমি না গ্র্যান্ড মাস্টার ছিলা, গ্র্যান্ড মাস্টার তুমি তো টপ 100 না 200 না 300-র মধ্যে ছিলা। গাইজ, আমাদের আইডি 4 দিনের জন্য কি বলে ওইটারে গ্রুপ ব্যান করে দিছিল, দেন স্কোয়াড ম্যাচ মেকিং ব্যান করে দিছিল, অ্যান্ড আমারে ব্রোঞ্জে নামাই দিছিল, অ্যান্ড আমার 3 থেকে 4টা মেসেজ দিছিল, দেখো ভায়োলেশন ওয়ার্নিং দিছিল, যেটা বলছে আমার নাকি রিসেন্ট কোন স্কোয়াড মেম্বার হ্যাকার ছিল, যার জন্য ওর জন্য আমার আইডি 2-3 দিন না 4 দিন ধরে ব্ল্যাকলিস্ট করে ফালায় রাখছিল। অ্যান্ড তারপরে গেম আপডেট 2 দিন আগে দেখি গেমে ঢুকতে যাচ্ছি, বলে যে আমি নাকি 2 দিন 17 না 14 ঘন্টা আগে গেমেই ঢুকতে পারবো না। সো আমি বেসিক্যালি আটকা পড়েছিলাম, অ্যান্ড আমি ওইখানে আমার নিজের আইডি ঠিক করতে পারি নাই। আজকে কি হয়েছে, আজকে আমার বাসায় 2জন মানুষ আসছে, 2টা ফ্রি ফায়ার প্লেয়ার আসছে, তাদের আইডি হ্যাকারের সাথে খেলার কারণে নাকি ব্যান হয়েছে, অ্যান্ড ওটা আমাকে ঠিক করে দিতে হবে। আমি তাদের বুঝায় বলতেছি যে ভাই
আমি আমার আইডি ঠিক করতে পারি নাই, আমার আইডি আজ 2 দিন ধরে ব্যান হয়ে পড়েছিল। সে বারবার বলে যে না বা আইডি ঠিক করে দেন, আইডি ঠিক করে দেন, আইডি ঠিক করে দেন, আইডি ঠিক করে দেন। আর আমি তাকে মনে হয় 10 থেকে 12 বার বোঝাইছি, তাকে 10 থেকে 12 বার বোঝানোর পরেও সে জোরাজোরি করতেছে, ভাই আপনি ঠিক করে দেন, আপনি একটু কথা বলে দেন। ইভেন আমি তাকে বলছি ভাই আমার আইডি 4 দিন ধরে ব্ল্যাকলিস্ট হয়ে ব্রোঞ্জে পড়ে আছে, আমি ঠিক করতে পারি নাই। সে শুনবেই না। সো প্রথম কথা, কেউ আমার বাসার সামনে আসুক এটা আমার খুবই অপছন্দ, প্রাইভেসি নষ্ট হয়, বাসার মানুষজনের ডিস্টার্ব হয়। অ্যান্ড দ্বিতীয় কথা, যে আনে আমি নিজেই আমার আইডিতে কিছু হইলে ঠিক করতে পারি না। ফ্রি ফায়ারের রুলস মানে রুলস। সে আনে ভাই তোমরা এসে কেমনে রিকোয়েস্ট করেন, বোঝাইলেও বুঝতে চাও না, ঠিক হও ভাই। এটা কি ভাই, এটা কি কি বদলায় বানাইছে ভাই? ও দা ফুচকা, এটা কি করবে? এটা জুজুৎসু কাইসেনের হাই স্কুল তুলে দিছে ভাই। মানে আমাদের সরসরারা যে হাই স্কুলে ট্রেনিং করে, লিটারালি দিস ইজ দ্য হাই স্কুল। ওই এই প্লেয়ার কেটা ভাই? ও তেরি, আবার কি স্কিল দেওয়া বুঝলাম না। ওই কি কিলটা আমি পাবো? হ্যালো, ওকে পাবো ভাই। আমরা লিটারালি পিকের মধ্যে জুজুৎসু কাইসেনের হাই স্কুলে মারামারি করতেছি ভাই। ফ্রি ফায়ার করছে এটা কি ভাই? মাথায় পুরা নষ্ট ভাই। দিস ইজ রিয়েলি গুড ম্যান। আমি বুঝতেছি না আমি কি ক্যাসি দিয়ে রাখছি ভাই, কার সিনার্জি এখানে? ওই আমি অবাক হয়ে গেছি ভাই। ভাই সাব ফাইট মাইট সব পরে আমি তো জায়গা দেখে হতবাক হয়ে যাইতেছি। দিস ইজ জুজুৎসু কাইসেন হাই স্কুল ম্যান। ফ্রি ফায়ার এটা করছে এটা কি ভাই? পুরা আস্ত পিক রে চেঞ্জ করে বানাইছে এটা ভাই। আমার কাছে যথেষ্ট পরিমাণে হতবাক করা লেগেছে। অ্যান্ড নট অনলি দ্যাট, যেহেতু ফ্রি ফায়ার জুজুৎসু কাইসেনের সাথে কোলাবোরেশন করেছে, ওদের প্যাচ নোটে দেখলাম যে ওরা গোজোর পাওয়ার গেমের মধ্যে ইউজ করতে পারবো আমরা। গোজো যে পার্পেল হলো আছে নাকি পার্পেল ব্লু নাকি হলো ব্ল্যাক, ওইগুলা এটা 80 মিটার পর্যন্ত ট্রাভেল করবে আর এনিমিকে ড্যামেজ দিবে ভাই। এই জিনিসটা মানে কতটা মজাদার বলো আমারে গাইস। তাছাড়া নট অনলি গোজো, আমরা ডিরেক্ট সুকুনার পাওয়ার পর্যন্ত গেমের মধ্যে পাইছি। আমি লাইক ভাই, আমি খুশি যে কয়দিন এই আপডেট থাকে থাক ভাই, আমি একটু খুশি। বাট আমি গাইস তোমাদেরকে পুরা পিকটাতে ঢুইকা দেখতে কেমন লাগে আমি একটু সেটা দেখাইতে চাই। সো গাইস, এই পাহাড়ের কথা মনে আছে তোমাদের, যে পাহাড় থেকে আমরা বিবাহ শক্তি স্ট্রিপে যাইতাম। অ্যান্ড আজকে এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে নতুন পিক দেখাবো। দেখো ভাই, শুরু করছে জুজুৎসু কাইসেন হাই স্কুলের গেট দিয়া। অ্যান্ড এই গেটটা ছোট কোনো গেট না ভাই, এটা বিশাল বড় একটা গেট। পুরা পাহাড়ের যতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্স আমরা পার করবো এই গেট থেকে। ভাই তুমি কই যাও? আমি ভাই এই জায়গায় এক্সপ্লেন করতেছি বলে কি তোমার মারবো না, এটা কোনো কথা? সো গাইস, গেট শেষ হইলেই আমরা এইখানে দেখতে পারতেছি কি করছে আমাদের জুজুৎসু কাইসেনের গেটের শেষে কি ছিল? হাই স্কুল ছিল সরসারারদের। যে হাই স্কুলে ঢুইকা ভাই এমন কোনো মানে হাই স্কুলের এপিসোড গুলাতে অ্যাটাক করছিল কে জানি? আরে ভুলে গেলাম, গোজোর বন্ধু আসছিল বেটা। ওর নাম কি? মেগুমি আসছিল না? মেগুমি তো না, মেগুমি তো জোজোর কি কয় এটারে, ইতাদোরির বন্ধু। আরে ভাই ভুলে গেছি গাইস। যাই হোক, এইটাই সেই জায়গা যেখানে ইতাদোরির উপর ইতাদোরির উপর অ্যাটাক করে। অ্যান্ড ইউজি ওইখানে আরেকটা ক্ল্যাপিং, ওই প্লেয়ারটার নাম মনে আসতেছে না, আলা বডি বিল্ডার অল লগে মিলা ভাই এনিমিগুলারে ওয়াইপ করে একদম মানে 23 অবস্থা করে দেয়। সো ভাই এই কি আমার কিল নেওয়ার জন্য? ছি ভাই, এ কিল চোর টিমমেট আমার ভাই। হোয়াট দ্য হেল ভাই, কি মারতাছে এগুলা? হ্যালো, ওই মারতাছে এটা কি ভাই? ওই কি কোনো পাওয়ার পাইছে? ওইটা আমি একটু দেখতে চাই, দাঁড়াও। হ্যালো রায়ান, কি এটা কোনো পাওয়ার দিছে নাকি? দেখি, দেখাও তো একটু কি দিছে এটা। ওয়েট, হ্যামার লেভেল 3। হ্যামারের কাজ কি? ও হ্যামার ভাই, গেমের মধ্যে হ্যামার, হ্যামারের কাজ কি গাইজ? ওয়েট, আমি লিটারালি হাতে একটা হাতুড়ি ধরে আছি, ওকে? মানে হাতুড়ি আবার লেভেল 3 হয় ভাই, করছে কি ভাই? ওই যে একটা কয়েন আছে না, দেখেন না, নীল কয়েন। হ্যাঁ নীল কয়েন, এটা ইউজ করতে দিছে কোন জায়গাটায় বলো তো? কয়েন ইউজ করা নাকি স্পেশাল পোর্টালস গুলো আছে, বাট পোর্টালটা কোন জায়গায় আমি এখনো খুঁজে পাইনি বা দেখি না, আমার চোখে বাদে নাই। তুমি দেখছো? আগে যাও জোনপুষারে কয়েন দিয়ে দিই। জোনপুষার কয়েন নিয়ে যাও, আসো এখানে আসো। জোনপুষার কয়েন নিয়ে যাও, এখানে ফালাই দিছি। আচ্ছা, এই যে কয়েন দিছে, এই কয়েনে ক্লিক করলে এইখান থেকে কেনা যায়।
And আমরা হলো পার্পল কিনতে পারবো, আমরা ডাইভারজেন্ট ফিস্ট কিনতে পারবো ভাই। একের পর এক পাওয়ার আপ আছে এখানে এবং পাওয়ার আপ ইউজ করার অপশনও পাইছি গাইস। চলো আমরা হলো পার্পলটা ইউজ করে দেখবো অ্যাকচুয়ালি। এরপরে আলটিমেট ভয়েড আছে মেলো বাই 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 এখানে করে নাইটা কি ফ্রি ফায়ার পুরা জুজুৎসু কাইসেনের যতগুলা পাওয়ার ছিল সব কয়টা তুলে দিছে। তোমরা যারা অ্যানিমে দেখছো, জুজুৎসু কাইসেন দেখছো গাইস, তোমরা যদি দেখো এখানে সুকুনা অ্যান্ড গোজোর যে কয়টা পাওয়ার আছিল লিটারালি জাস্ট ফটোকপি করে তুইলা দিছে। তার সাথে সরসরারদের স্কুলের মধ্যে মানে পিক বদলায় সরসরারদের স্কুল করে দিছে। যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে ওল্ড পিক লাভার, বাট অ্যাজ এ অ্যানিমে ফ্যান আমি এই পিকটারেও কোনোভাবে পছন্দ করতে পারতেছি না। ইট লুকস গুড, ঘাসের কালার চেঞ্জ করছে, তার সাথে সব কিছু চেঞ্জ করছে। সাইড থেকে যদি আমরা দেখতে যাই এই জায়গাটাতে আমাদের মেজ ছিল, মেজ গায়েব, মেজই নাই। নতুন আপডেট পুরা মাথা নষ্ট করাই করছে অ্যাকচুয়ালি। অ্যানিমে ফ্যান হিসাবে হয়তো আমার কাছে বেশি ভালো লাগতেছে। সো গাইজ আমি রাইট নাও দাঁড়ায় আছি ফ্রি ফায়ারের নতুন পিকে, যেটা জুজুৎসু কাইসেনের সরসরারদের ডিরেক্ট স্কুলটায় তুলে দিয়েছেন। এইখানে যেখানে আমাদের মেজের শেষ মাথা ছিল এইখানে একটা পোর্টাল দেখতে পারতেছি, এন্ড পোর্টালে এসে টেলিপোর্ট করা যাবে। আর পোর্টালের ভিতরে যদি তাকাই ভাই লিটারালি ওইখানে টোকিও দেখা যাইতেছে, যে টোকিওটা আমরা ওয়েটিং লবিতে দেখছি, মানে গেমের ভিতরে যে লবি ছিল আমাদের লবিতে, তো আমরা টোকিওর এই লবিটা পাইছি। এই লবি এখানে ডিরেক্ট এটা তুলে দিছেন। আমি মাত্র ভুল করে টেলিপোর্ট করে ফেলছিলাম, যার জন্য তোমরা দেখছো যে আমি যেও ফেরত আসছি, বিকজ আমি পুরোটা জানাইতে চাইছিলাম। তার আগে আমরা ভেন্ডিং মেশিন একবার দেখে আসি যে ভেন্ডিং মেশিনে কোনো চেঞ্জেস আসছে কিনা। আমরা কার্স এনার্জি কিনতে পারবো এখান থেকে টোকেন দিয়ে, সাবাস, অ্যান্ড মেনি মোর। বাকি মানে তোমরা আমরা বলতে পারো ভাই গেম প্লে না করে এগুলা কি দেখা বেড়াইতেছো ভাই। আস্থা পিক বদলায় দিছে, এটাই তো দেখে শেষ করতে পারতেছি না। পোর্টালটা ভাই চেঞ্জ করে মানে পোর্টালটা টাইম লাগবে। এর মাঝখানে আমি যদি এনিমি খুঁজে পাই তাহলে তো পাইলাম। এটা কি, ওটা এয়ার ড্রপ ম্যাক্স করতেছে, এয়ার ড্রপের কালারও চেঞ্জ করে ফেলছে। যারা জানো না গাইজ, এয়ার ড্রপের কালার চেঞ্জ করে এটা এখন কি পার্পল টাইপের কিছু একটা দিছে। এটা মনে হয় আমার টিমমেট এয়ার ড্রপটা নিতেছে নাকি। হ্যাঁ ওখানে ফাইটও চলে। ও আমার টিমমেট হ্যামার লেভেল 3 দিয়ে মাইরা বাজ করে ফেলাইতেছে, যেখানে আমি এখন হ্যামারটা ইউজ করতে পারি না গাইজ। ওয়েট, আই গোনা ইউজ দিস হ্যামার। ওয়েট, ওকে ওকে, এই হ্যামার লেভেল 3 এটা তো মনে হচ্ছে ভয়ানক। কিরে হ্যামার লেভেল 3 এটা তো ভয়ানক, বাট এটা কই এনিমি কই? হ্যালো, এখানে ভাই আস্তে হ্যামার ছুড়ে মারতে পারতেছে আমি এনিমির দিকে, এনিমি লিটারালি ড্যামেজও খাবে। পিছে কেডাস। ওকে গাইজ, সো আমরা প্রথম একটা পাওয়ার ইউজ করা উচিত আমাদের। আমি নিজেই কনফিউশন। ওই ওই আমার ক্যারেক্টার কই যায়? এটা তো জি দিয়া, এটা ঘুষির মতো কিছু একটা। আমার কি ব্যান্ড আটকাই গেছে ওইখানে ভাই, ড্যাম। ওকে আমি আরেকবার জি ইউজ করলে তো আরেকটা পাওয়ার ইউজ করতে পারার কথা। আরে কি রে ভাই, দিস ইজ ব্যাড। জি তো ব্রেক করছি ভাই, পাওয়ার ইউজ হয় না, কি একটা বিচ্ছির অবস্থা। এখানে আরেকটা প্লেয়ার পর্যন্ত চলে আসছে। আচ্ছা ওটা জি না, ও আমি মরে গেছি। আমরা হলো পার্পলটা ইউজ করবো, আমরা ফিসটা ইউজ করে দেখেছি, ওটা ছুটে চলে যাবে এমন কিছু একটা ছিল। বাট রাইট না আমাদের টার্গেট হচ্ছে হলো পার্পলটা ইউজ করে দেখা, যেটা গোজোর স্পেশাল পাওয়ার। তার আগে এখানে আমরা যারা মারছে এগুলো আর পিটাইতে হবে, বিকজ ভাই ওরা মাইরা দিয়া চলে যায়, ব্যাড ভাই। ওকে দ্যাটস নাম্বার 1। ওর টিমমেট আছে 100% ফর শিওর, এবং উপরেও আসবে আমার মারার জন্য। বাট তার আগে আমি একটু হালকা পাতলা লুট করে নিই, আমার কিবোর্ডে প্রচুর সমস্যা করতেছে। ওকে আমরা এখন সুকুনার হলো পার্পল ইউজ করব। ও ভাই লিটারালি আস্তা হলো পার্পল গেছে আমার চোখের সামনে দিয়া। আমি এটা আরেকবার রিসার্চ হইলে দাও। হ্যালো ভাইস্তে, হোয়াটসঅ্যাপ। আরে ভাইস্তে তুমি ওরিয়ন দিয়া মারবা কে ভাই? ওই এই জায়গা দিয়া নিজেও বের হয় না, আমারও বেরোইতে দেয় না, আবার এই মাঝখান দিয়ে যদি এনিমি আসে তাহলে তেজ মারা ভাই, কি একটা অবস্থা। আমরা উইনচেস্টার দিয়া হেডারে ভাই, ভাই 3টা ওয়াল, সিরিয়াসলি ম্যান। দেখ ও নাকি লাভ দিয়ে হেডশট লাগাই দিছে। আমরা যাই হোক কোনো মতে বাঁচতে পারছি। এখন দেখতে হবে যে ওই পোর্টাল ইউজ করে টেলিপোর্ট ইউজ করে যাওয়া যায় কিনা। অ্যান্ড এখানে এম্বার ইনসেক্ট নামে আরেকটা আছে, হলো পার্পল ইউজ করছি, ডাইভারজেন্ট ফিস্ট ইউজ করছি, এম্বার ইনসেক্ট কি এটা এখন ইউজ করে দেখি না, এটা ইউজ করতে হবে। বাট ওইখানে যেই স্পেশাল পোর্টাল ছিল, পোর্টাল গেছে গা, পোর্টালটা আর নাই। অ্যান্ড আমি লিটারালি শকড, আমি তোমাদেরকে পোর্টালটা দেখাইতে পারি নাই।
তো গাইজ আমরা এখন আরেকটা যে নতুন পাওয়ার এসেছে ভাই, আমার টিমমেটটা আবার মার শুরু করছে। ওকে ওয়েট, কোন জায়গায় গেছে? ওকে ইনসেক্ট চলে আসছে। হোয়াট, এটা অ্যাকচুয়ালি একটা মৌমাছি, মধুর মাছি আসে, যেটা আরো একটা জুজুৎসু কাইসের আরেকটা ক্যারেক্টারের পাওয়ার। কার পাওয়ার আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি, দাঁড়াও। ম্যাচ শেষে রাইট নাও মাথায় আসতেছে না, তাছাড়া পুরো ম্যাচে খুব বাজে গেম প্লের অবস্থা দেখছো ভাই। আমি এক্সাইটমেন্টে টেলাই খেলতেই পারি নাই। এখন আমি অ্যাগেন পাওয়ারটা ইউজ করতে পারবো, তার আগে এনিমি আয় হাই। ওই আমি দাঁড়াও, এক্সাইটমেন্ট বাদ, আগে এনিমির পিডাইনি। তার আগে আমার মাউসের এটা এমন ঝামেলা করে কেন? হ্যালো এক্সকিউজ মি, আমি ইনসেক্টের পাওয়ার যেটা আর কি এম্বার ইনসেক্ট, এটা ইউজ করতে চাইতেছি, যার জন্য আরেকটু ওয়েট করতেছি। হ্যালো ভাইস্তা, হোয়াটসঅ্যাপ। এটা একদম বেসিক খেলা ছিল, বেসিক মাইট ছিল। এনিমি মনে হয় উপরে একটা এখনো বেঁচে আছে, 5টা এনিমি বেঁচে আমি ছাড়া। হ্যালো এক্সকিউজ মি, এরা ফাইট করে। ওকে ইনসেক্টটা আসছে, দেখো মৌমাছিটা আসছে, লুক। এনিমিকে যায় মাইরা দিছে, এনিমি ড্যামেজও খাইতেছে। ওয়েট, আমি খেলতেই পারি নাই ভাই, বাট দিস ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমি অবাক হয়ে গেছি অবস্থা দেখে, যে কত কিছু ফ্রি ফায়ার জুজুৎসু কাইসেন আপডেটে নিয়ে আসছে। অ্যান্ড স্পেশালি আমি যে টিমমেটদের সাথে করে খেলছি ওটা খুবই খারাপ ছিল, বাট আমি এখনই ইনস্ট্যান্ট 1-2 মিনিটের মধ্যে তোমাদেরকে পোর্টালটা দেখাইতে চাই, যার জন্য আমি ম্যাচে ঢুকতেছি। তোমরা পোর্টালের মধ্যে কি আছে এটা না দেখে তো আমরা ম্যাচ শেষ করবো না। তো গাইস, যেটা আগের ভিডিওতে ঠিক করে কথা মানে দেখাইতে পারে না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন পিকের নামটা কি। নতুন পিকের নামই দিয়ে দিছে হাই স্কুল ম্যান ভাই সাব। সো নতুন পিক এখন হাই স্কুল নামে পরিচিত হবে। আর তার সাথে গাইজ, এটা যেন তেন হাই স্কুল না, জুজুৎসু কাইসেন হাই স্কুল। অ্যান্ড ওইটার সাথে এখানে কিন্তু গাইজ আমরা যেই পোর্টালের জন্য পুরো নতুন একটা আস্ত গেম শুরু করছি, অ্যান্ড পিকে নামছি জাস্ট তোমাদেরকে দেখাইতে। সেই পোর্টালটাও এখানে উপস্থিত, জাস্ট ওপেন হওয়া বাকি। ততক্ষণে আমরা দু একটা এনিমিরে মাইরা নিয়ে দাও। আর আগের ম্যাচে ভাই আমি তো প্যারার ঠেলায় খেলতেই পারি না, এক্সাইটমেন্টের ঠেলায়, প্যারা বলা ভুল হবে। ওই দিক থেকে এনিমি আসে, আর কোনো ক্যারেক্টার স্কিলও ঠিক নাই, কি একটা ফালতু অবস্থা ভাই। ভাই তুই ওপেন মানে আর কি ওপেন না, মুখ খোলো। হ্যালো, এই কি করে? এ পিছনে কেডা? আরে চারিদিক থেকে মারে ভাই। আয় বেড়া, আমি টিমমেট রে ভাই, আগে পাওয়ার দিয়ে নে। এত প্লেয়ার এখানে ভাই সাব, নতুন আপডেট আসছে তো। আরে ভাই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? মাইরি ভাজ করে ফেলা দিতে এই জায়গায় দুটো। ওকে আমার টিমমেটকে রিভাইভ করে ফেলি। ভাই এত তাড়াতাড়ি রিভাইভ হইতেছে, কি কিউব করা আমি নিজেও জানি না ভাই, বাট রিভাইভের স্পিড মাথা নষ্ট ছিল। তার সাথে গাইজ আমরা হলো পার্পেলটা আরেকবার ইউজ করতে চাই। ইয়েস, এরই সাথে হলো পার্পেলের পুরা, ওই দেখো দূরে এনিমি দেখতে পারতেছো, এখানে হলো পার্পেল মারবো কেমনে তোমাদেরকে দেখাই। ভাই লুক এট হলো পার্পেল ভাই, সুক মানে গোজো পুরা মাথা নষ্ট ফ্রি ফায়ার করছে ভাই। জুজুৎসু গাইজের সাথে কোলাবোরেশন দিয়া দিছে গোজোর হলো পার্পেল গেমের মধ্যে। আই এম টু এক্সাইটেড গাইজ। আমি তোমাদেরকে পিক অনলি চ্যালেঞ্জের ভিডিওটা দেখো, কাল সকাল দুপুরের মধ্যেই দিয়ে দিব, অ্যান্ড তোমরা দেখতে পারবো গাইজ অ্যাকচুয়ালি কি পরিমাণ ইনসেন মজাটা হয়। এনিমি গেল কই? আমি হলো পার্পেলটা মারবো কই? হলো পার্পেল এখন বাইরে হয় না, কি একটা বিপদ। হ্যালো, আই ডেড, বাট আরও তো থাকা উচিত ভাই। হাতুড়ি দিয়ে আসছে, হাতুড়ি দিয়ে পিড়াইতেছে ভাই। হ্যালো, এটি কোনো কথা গাইজ? ও উপরে আমার টিমমেটে মাইরা দিছে। নাও হইল কিছু, এটা ওরা কি মেরে দিছে? এনিমিকে মেরে দিছে গাইজ। ওকে, এটারে আমি ওরে পাওয়ার হয়তো দিতে পারবো কি পারবো না জানি না। আমি এখন তোমাদেরকে আগে যেটা জিনিস দেখানো সেটা দেখাইনি। এটা ইউজ করলে কি হয়, হাতে এটা কিনেছি ভাই, এটা নতুন নতুন ক্যারেক্টার স্কিল ইকুইপ করা, যেগুলো আমি ব্যবহারই করি না। দেখো আমার অবস্থাটা। ওকে, হলো পার্পেলের পরে আমরা তোমাদেরকে ডাইভারজেন্ট ফিস্টটা প্রথমবার ভালো করে দেখাইতে পারিনি। সো ডাইভারজেন্ট ফিস্টটা কেমন শুনবা? এটা হচ্ছে স্পেশালি কার জানি পাওয়ার। ও ভাই মাথায় নষ্ট করা ভাই, দিস ইজ ড্যাম গুড ভাই। আমার কাছে সবসময় ভিএসএস স্টারে মাথা নষ্ট লাগে। অ্যান্ড নাও যেটা তোমাদেরকে আগের বার দেখাইতে পারি নাই, সেটা হচ্ছে পিকে এসছে নতুন পোর্টাল, যেটা ইউজ করে তুমি চলে যেতে পারবা টোকিওতে। কোন টোকিও? লবিতে দাঁড়াইছিলাম, লবির স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে যে টোকিও ছিল সেই টোকিওতে। অ্যান্ড ইন 3, 2, 1 ইটস কাপ বোঝাচ্ছে টোকিওতে। ও ভাই পোর্টালটা সেই ড্যাম সার, উই আর ইন টোকিও ভাই, এটা সেই
ওকে এখানে কি আছে, এখানে একটার পর একটা পোর্টাল, এটা কেপ টাউনে যাবে। ও ভাই লং ডিস্টেন্স ট্রাভেল করার ক্ষেত্রে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট ওয়ে। ডিরেক্ট কেপ টাউনে চলে আসছি আমি। বাট দুঃখের বিষয় পোর্টালটা একবার ইউজ করার পরে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ইউজ করতে পারবো না। অ্যান্ড হাতুড়িটা অ্যাগেন গাইজ নেওয়ার সুযোগ পাইছি, হাতুড়িটা নিয়ে নিছি। হাতুড়ি মারলে যে এমনি হাতুড়ি ছুঁড়া মারে, অ্যান্ড এই হাতুড়ি মেবি 50-এর বেশি ড্যামেজ দিতে পারে। আগের বার আমি আমার টিমমেটের 150 এইচপি চলে যেতে দেখছি, সো কত ড্যামেজ দেয় এটা তো এনিমি পাইলেই বুঝবো। বাট রাইট নাও এখানে কোনো এনিমি নাই। অ্যান্ড আমি তোমাদেরকে যে পোর্টালটা দেখাইতে চাইছিলাম সেই পোর্টালটাও দেখানো শেষ হয়ে গেছে। আমরা ওই পোর্টালটা ইউজ করে এখন আবার পিকে ফেরত যাইতে চাই, বাট পোর্টালের টাইম মনে হয় অনেক বেশি লাগবে। সো আমরা পিকে ফেরত যাই না যাই, আগামীকাল তোমরা পিক অনলি চ্যালেঞ্জের গেম প্লে পাচ্ছ এবং একই সাথে আগামীকাল গোজোর বান্ডেল বের করার পুরো ভিডিও পাচ্ছ। অ্যান্ড বান্ডেল বের করার পর গোজো বান্ডেল পরে ফার্স্ট গেম প্লেও দেখতে পারতেছো। সো গাইজ আজকের মতো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে আগামীকাল ওয়ান অফ দ্য বেস্ট আপডেটে। তোমাদের সবাইকে স্বাগতম। আই লাভ ইউ এভরিবডি। ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। লেটস গো।